গুরুদেব ওই জায়গায় ভক্তি দিয়েছে। শিষ্য এখন হাসতে লেগেছে, কিরে বাপ হাসিস কেন? বলছে বাবা ওখানে না হয় শ্রীকৃষ্ণ স্টোর, ওখানে ভক্তি করলেন কারণ ওখানে গোবিন্দের নাম আছে, কিন্তু ব্লাউজ সেলাই করা হয় এই জায়গায় তো কোনো জায়গায় ঠাকুরের নাম নাই, আপনি এই জায়গায় ভক্তি দিলেন কিসের জন্যে? তো গুরুদেব বলছে কিরে বাপ তুই তো বাইরেটা দেখলি কিন্তু আমি তো ভিতরেরটা দেখেছি। তার মানে? শিষ্য আরো অবাক হয়ে গেল, ভিতরেরটা দেখেছি তার মানে কি? বলে আরে এখানে এর আগে একটা দোকান ছিল, হ্যাঁ মুদিখানার দোকান। তো দোকানদার এই জায়গায় এই দেওয়ালটায় গোপালের একটা ছবি আর্ট করেছিল, কিন্তু দোকানটা ভালো চলে নাই, তাই ব্যবসা ছেড়ে দিয়ে দোকান ছেড়ে দিয়েও চলে গেছে। এখন এই দর্জি এসে রং দিয়ে গোপালকে ঢেকে দিয়ে এই সব লেখা লিখেছে, কিন্তু ভিতরে তো আমার গোপাল আছে, আমি ওই ভিতরের গোপালকে প্রণাম করি, আমি ওই দেওয়ালের ভিতরে যে গোপাল আছে ওই গোপালকে আমি প্রণাম করছি। তখন তো শিষ্য অবাক, তো সবার দেখা কিন্তু একরকম না, সবাই একরকম ভাবে দেখে না। রাধারানী দেখছেন গোবিন্দের শ্যামল বর্ণটাকে তুলনা করলেন মেঘের সাথে, মাথার উপরে মা ময়ূর পুচ্ছ দিয়েছে, মৃদুমন্দ বাতাসে দুলছে, ওই ময়ূর পুচ্ছকেই ভাবলেন যে ময়ূর মনে হয় তাতই তাতই করে নৃত্য করছে, অলিগণ সদা চাঁদেরই ঘেরে। মা অলকা বলিতে সাজিয়েছে, তাতে কোকড়ানো কেশ পড়েছে, দর্শনে মনে হচ্ছে ঠিক চাঁদ ঘিরে কত শত ভ্রমর বসেছে। রাধারানী যত বলছে তত কাঁদছে গো, ব্যাকুল হয়ে কাঁদছে আর কৃষ্ণ রূপের বর্ণনা করছে। সখীরা বলছে শোন শোন, ওই কালো তুই যে সুন্দরী, তোর রূপের তুলনায় তো এই কৃষ্ণ কালো রূপের তো কিছুই না। আস্তে মায়েরা খুব মনোযোগ দিয়ে শোনো, রাধারানী কানে হাত দিয়েছে। শাস্ত্র বলেছে প্রিয়জনের যদি নিন্দা হয়, প্রতিবাদ যদি করতে না পারো তাহলে আত্মহত্যা করতে হবে, কারণ যেহেতু আত্মহত্যা করা শাস্ত্রে নিষেধ, সেই হেতু ওই স্থানকে পরিত্যাগ করতে হবে, না হলে অপরাধ হয়ে যাবে। সতী কি করলো? প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দক্ষের যজ্ঞে প্রাণাহুতি দিলেন, আত্মহত্যা করলেন, প্রাণাহুতি দিয়ে দিলেন, নিন্দা সহ্য করতে পারলেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা